আরে আশ্চর্য, তুই কি চোখে দেখতে পাস না নাকি বাসায় কেউ আসতেছে নাকি আসতেছে না? অন্ধ নাকি তুই? এই মেয়ে কি করলি? ঝাড়ুটা আমার গায়ে লাগালি, এখন তো অকল্যাণ নামে। আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো আপনাদেরকে দেখতে পাইনি। যদি দেখতাম তাহলে তো এটা করতাম না। আরে ভাইয়া, ওর সাথে আমার এত কিসের কথা? দেখে যে বুঝা যায় অশিক্ষিত মূর্খ একটা, তখন কি করতে হবে কিচ্ছু বুঝে না। আচ্ছা, আমরা যে কাজ করতে আসছি ওইটা করি। সেটাই। এই তোর মালিককে ডেকে আন। মালিক? আরে মিঠু চৌধুরী, যার বাড়ি। ও ভাইয়া, আচ্ছা আমি ডাকছি। হোয়াট? কি বললি? মানে মিঠু চৌধুরী তোর ভাই? আমি কি ভুল শুনলাম? ফকিনীর বাচ্চা কি বলতেছে? এই কাজের মেয়ে নাকি মিঠু চৌধুরীর বোন? আহারে ভাইয়া, বুঝো না? আদর করে হয়তো বা কয়েকবার নিজের ছোট বোন বলে ডাকছে, তখন থেকে সে দাবি করে যে সে মিঠু চৌধুরীর ছোট বোন, তাই না? শোন, তুই কাজের বুয়া নিজের জায়গাটা কোথায় সেটা সবসময় মনে রাখতে হবে। তার ছোট বোন বলে দাবি করে তো হবে না। আরে আপনারা ভুল বুঝতেছেন, মিঠু চৌধুরী আসলে আমার ভাইয়া হয়। জাস্ট শাট আপ! তুই আর একটাও কথা বলবি না। অনেকক্ষণ যাবত জ্ঞান 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 করে যাচ্ছিস যে মিঠু চৌধুরী তোর ভাই। দেখ, আমি তোর মুখ থেকে আর এই কথা শুনতেই চাই না। আমি এখানে একটা কাজে এসেছি। যা মিঠু চৌধুরীকে ডেকে নিয়ে আয়, যা। কেন ডাকবো? আপনাদের ওনার সাথে কাজ কি আগে বলুন, এরপর আমি ডাকছি। তাছাড়া আমি ডাকতে পারবো না। তোর কাছে বলতে হবে যে আমি বাসায় কেন আসছি, কি কাজে আসছি? আমি বললাম না? আপনারা যদি আমাকে না বলুন তাহলে আমি আমার ভাইয়াকে ডাকতে পারবো না। আগে বলুন কেন ডাকবো, এরপর আমি ডাকছি। মেয়েটা তো দেখে ভারী বেয়াদব। আচ্ছা শোন, মিঠু চৌধুরী হচ্ছে আমার ফিউচার হাজবেন্ড, আর উনি হচ্ছে আমার ভাই। আমাদের বিয়ের ব্যাপারে আমরা এখন কথা বলতে আসছি। এবার বুঝা হয়ে গেছে? ডাক দে। কিরে মাইশা, কে আসছে? ভাইয়া বেলি, তোমরা কখন আসছো? কেমন আছেন ভাইয়া? ভালো নেই। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? আর দেখো না, এই মেয়েটা কি উল্টাপাল্টা কথা বলতেছে। তুমি মনে হয় আদর করে কয়েকবার ছোট বোন বলে ডাকছি না, এখন সে নিজেকে তোমার ছোট বোন বলে দাবি করতেছে। আমি তো তোমার নামে অনেক কিছু শুনেছি, যে তুমি বাড়িতে একা থাকো, তোমার কাজের লোক অনেক, কিন্তু এই মেয়েকে তুমি কোথা থেকে নিয়ে আসছো? হ্যাঁ, আমার জানা মতে অনেক এজেন্সি আছে যেখানে অনেক ভালো ভালো কাজের মেয়ে পাওয়া যায়, কিন্তু তুমি এই মেয়েকে কোথা থেকে নিয়ে আসছো? উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, আর এই মেয়ে বলতেছে তুমি নাকি ওর বড় ভাই। ভাইয়া মাইশা একদম ঠিকই বলছে, ও আমার ছোট বোন মাইশা। হ্যাঁ, এই মেয়েটা তোমার ছোট বোন? আমি বুঝলাম না, এর ড্রেস আপ দেখো, এ ঝাড়ু দিচ্ছে। মিঠু, আই ক্যান বিলিভ দ্যাট। মানে বুঝতেছি না যে এই মেয়ে তোমার বোন, কিছুই বুঝতেছি না। আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার বাসায় কাজের লোকের অভাব নাই, কিন্তু এই মেয়ে কেন ঝাড়ু দিতে যাবে? আরে ও তো জাস্ট বাসাটা একটু গোছাচ্ছিল, কারণ আপনারা আসবেন বলে। কিন্তু তোমার তো টাকা পয়সা কোনো কমতি নেই, তুমি তো চাইলে তোমার বোনকে সুন্দর জামা কাপড় কিনে দিতে পারো। তাহলে ওইগুলো কি পড়ছে? ওকে দেখলে তো যে কেউ বাসার কাজের মেয়ে ভাববে, তাই না? আমাদের এখানে কি দোষ বলো? দেখুন, আপনারা সে কখন থেকে ফালতু কথা বলতেছেন, আমি আপনাদের কিচ্ছু বলতেছি না। আর হ্যাঁ, মিঠু চৌধুরী আমার আপন ভাই। আর শুনুন, আমি না আমার বাসায় আছি, আর বাসা হচ্ছে সবচেয়ে কমফোর্ট জায়গা, তাই আমি 3 পিস পরছি। আর 3 পিস আমার পছন্দের ড্রেস, তো আমার পছন্দের ড্রেস আমি পরতেই পারি। আর বাসায় কাজ করলে না কেউ কাজের মেয়ে হয়ে যায় না। আচ্ছা, যেটা হবার হয়েছে। মিঠু, চলো আমরা বসে কথা বলি। ভাইয়া, আমার মনে হয় না এদের মতো নিচু মন মানসিকতার মানুষের সাথে আমাদের সম্পর্ক আগানো উচিত। কারণ যারা মানুষকে ড্রেস দিয়ে জাজ করে, যারা কালচারের ব্যাপার দিয়ে জাজ করে, তাদের সাথে আমরা কিভাবে সম্পর্ক বাড়াবো ভাইয়া? যদি বিয়ের পরে আমাদের মা বাবা ঢাকায় বেড়াতে আসে, তখন তো ওরা তাদেরকেও অপমান করবে। আমার মনে হয় এদের সাথে সম্পর্ক বাড়ানো আমাদের ঠিক হবে না। এখন তুমি যেটা মনে করো সেটাই করো। বোন, তুই একদম ঠিক কথা বলছিস। এদের সাথে আর যাই হোক কোনোদিন সম্পর্ক করা সম্ভব না, কারণ এদের মেন্টালিটি এতটা চিপ যে এরা কাপড় দেখে মানুষকে জাজ করে। কোনো অপরিচিত মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা তারা জানে না। আমি কখনো এদের সাথে কোনো সম্পর্ক করব না। আরে আশ্চর্য তো, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর জন্য কি তুমি আমাদের সম্পর্কটা একবার শেষ করে ফেলবা? হ্যাঁ, তাই তো। থাক ভাইয়া, আমি আপনাদের সাথে কোনো কথা বলতে যাচ্ছি না। আপনি এই মুহূর্তে আপনার বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। মিঠু, তুমি আপনারা আসতে পারেন।